নমস্কার নেবেন দর্শক বন্ধুরা। এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আমি আরেকবার অরিন্দম বিশ্বাস আপনাদের কাছে এসেছি। পরিবেশটা তো ভালো নেই। ওয়েস্ট এশিয়াতে একটা যুদ্ধ হচ্ছে, পরিস্থিতি বেশ খারাপ। আমরা দুটো কথা বলি, কি বলি? যুদ্ধ নয়, শান্তি চাই। আর আরেকটা কথা খুব প্রচলিত আছে, যারা যুদ্ধ করে তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ করে না তারা যুদ্ধ চায়। ঠিক এটাই প্রযোজ্য হচ্ছে আজকে মিডল ইস্টে। ইরানের ওপর আক্রমণ করেছে আমেরিকা আর ইসরায়েল। কেন? না, ফিরিয়ে আনতে হবে তাদের ডেমোক্রেসি। হ্যাঁ, ইরানে ৭৮ সালের পর যখন শাহকে সরিয়ে আয়াতুল্লাহ খোমেনি এসছিলেন, আলী খোমেনি, তখন থেকেই বিভিন্ন সারিয়া নিয়ম এগুলো পালন হয়েছে, এবং যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা ছিল সেটা কিন্তু শাহর বিদায় নেওয়ার পর চলে গেছিল। কিন্তু দেশটা আমেরিকা, অনেক কিছু ভুলিয়ে আওড়ায় তারা। ডেমোক্রেসি এভরিওয়্যার, ডেমোক্রেসি ইজ কন্টাজিয়াস। কিন্তু নিজেদের বেলা তখন আর ডেমোক্রেসি দেখে না। নিজেদের ধান্দা যখন পূরণ হয় বা পূরণ করতে হয়, সেটা আমরা ইরাকে দেখেছি। নিউক্লিয়ার ওয়েপন্স বলে সাদাম হোসেনের সরকারটাকে বোমাবাজি করে শেষ করে সাদাম হোসেনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। কিন্তু ওই কারণে কিন্তু আইসিস তৈরি হলো। আর ইরানে পল্লবী শাহ যে ছিল, ৭৮ যাক বিদায় হয়েছিল, তার আগে কিন্তু ইরানের ডেমোক্রেসি ছিল। কি দোষ ছিল সেই ডেমোক্রেটিক নেতার? ন্যাশনালাইজ করেছিল অয়েল। তেলটা যদি ন্যাশনালাইজ করে দেওয়া হয়, আমেরিকার কিন্তু আর কোনো বেনিফিট থাকে না। তখন ইউকে আর আমেরিকা মিলে বিলিয়ন ডলার খরচ করে একটা কু করে আর্মিকে পয়সা খাইয়ে ডেমোক্রেসিটা শেষ করেছিল। আমেরিকার এটা আজকে নয়, নিকারাগুয়াতে দেখুন, বিভিন্ন দেশে দেখুন, দুটো দেশে সক্ষম হয়নি, সেটা ভিয়েতনাম আর কিউবা। কারণ সেখানে তখন রাশিয়ান ব্লক খুব পাওয়ারফুল ছিল। যুদ্ধ হচ্ছে, স্বাভাবিকভাবেই সিলিন্ডারের দাম কিছুটা বেড়েছে, তেলের দাম বাড়বে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের এখানকার সরকার, সেটা এই প্রসঙ্গে আসছি, তারাও কিরম যেন একটা ইগনোরেন্ট হয়ে আছে। তারা ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা। এটা খুব আশ্চর্য লাগছে। ডোনাল্ড ট্রাম্প একজন রেসিস্ট, এটা বরাবর লোকের কাছে জানা। ওখানে ভারতবর্ষের মানুষের বা বিদেশে যারা যারা ওখান থেকে আমেরিকায় পৌঁছেছে, তাদের ওখানে রীতিমতো তারা ভয়ে আছে, এবং খুব দ্রুততার সাথে তারা সিটিজেনশিপ নিয়ে নিচ্ছে। কারণ তারা জানে না ডোনাল্ড ট্রাম্প কোন দিন এসে তাদেরকে বের করে দিতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি থাকে জানি না। উনি স্বপ্ন দেখেন প্রত্যেক দিন মাগা বলেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, কিন্তু উল্টো পাল্টা বকতে থাকেন। উনি গ্রিনল্যান্ড নিয়ে নিতে চাইছেন, উনি ক্যানাডার থেকে কিছু নিয়ে নিতে চাইছেন, গ্রিনল্যান্ড যেটা ডেনমার্ক কন্ট্রোল করে সেটাও নিয়ে নিতে চাইছেন। বিভিন্ন ভাবে প্রত্যেক দিন রাতে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটাকে উনি বাস্তবায়ন করতে চান। অ্যাজ আ লিডার হি ইজ ওয়ার্থলেস। তার লিডারশিপ যে কোয়ালিটি দরকার হয়, যেটা আমেরিকায় বিভিন্ন সময় আমরা দেখেছি, বিল ক্লিন্টন বলুন, বারাক ওবামা বলুন, ইভেন জর্জ ডব্লিউ বুশ, সেই ওনার অনুপাতে কিন্তু একটু বেটার ছিল। যদিও ইরাকের যুদ্ধে জর্জ বুশ চলে গেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দিন যেন যারা আমেরিকায় বসে আছে, যাদের ভরসায় আমেরিকা চলছে, সবাইকে উনি বার করে দিতে চান। কিন্তু ঘটনাটা হচ্ছে
আমেরিকায় যে কাজগুলো ছোটখাটো হয় সেগুলো কিন্তু আমেরিকার বাইরের দেশের লোকেরা এসেই করে। সেটা মেক্সিকো হতে পারে, সেটা বিভিন্ন ল্যাটিন আমেরিকার দেশ হতে পারে, আমাদের ভারতবর্ষের থেকে গিয়ে বিভিন্ন জায়গায় টেক সাভি ইন্ডিভিজুয়াল যারা গেছে তারা গিয়ে কাজ করেছে। কিন্তু আমেরিকান পলিটিক্সটা ডমিনেট করে ইহুদি পপুলেশনটা, বড্ড বেশি পপুলেশন তাদের আছে। আমেরিকা একসময় তাদের সমর্থন করেছে, তারা ওখানে গেছে, কিন্তু ওই জায়গায় পাওয়ার পলিটিক্সে ওদের একটা প্রাধান্য আছে, যে কারণে আমেরিকার সাথে ইহুদিদের একটা বরাবর ভালো সম্পর্ক। কিন্তু এই যে রেজিম চেঞ্জের গল্পটা হচ্ছে, এই রেজিম চেঞ্জের গল্পটা করতে গিয়ে একটাই অসুবিধা, আসলে দরকার আমার তেল। কে তেল মারবে আমাকে? আমেরিকাকে অল্প পয়সায় কে তেল দেবে, সেই বিনিময়ে বোঝাপড়া হবে। সব ইরান যদি বলে দিত কম পয়সা তোমাদের তেল দিয়ে দিই, তাহলে কিন্তু আমেরিকা দেখতেন আর যুদ্ধের দিকে যেত না। ভেনিজুয়েলার এক প্রেসিডেন্ট, তার সম্বন্ধে বদনাম আছে ঠিক কথা, কিন্তু সেই দেশে গিয়ে তুমি তাদের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে এলে সব তেলের জন্য। তেল ছাড়া আমেরিকা কিছু বোঝে না, যে আমেরিকাকে তেল মারবে সেই আমেরিকার কাছে সবথেকে কাছে হবে। তেল নিয়ে যখনই ঝামেলা হবে তখন তার ওপর যুদ্ধ ঘোষণা করে। কিন্তু এইখানে আমেরিকা কিন্তু পাল্টা খাচ্ছে ইরানের কাছ থেকে। বিভিন্ন সময় ইরানও ছেড়ে দিচ্ছে না সহজে। তারা ভেবেছিল খোমেনি যে এখন বর্তমান তাদের সুপ্রিমো, তাকে শেষ করে দিয়ে ভেবেছিল নিকেশ করে দেওয়া হবে, নতুন একটা সরকার আসবে যারা তাদের পুতুল হয়ে থাকবে। কিন্তু সেরকম নয়, রেভলিউশনারি গার্ড ইরানের তারা কিন্তু পাল্টা দিচ্ছে। আর কাপুরুষ ট্রাম্প ভাবছে সারা বিশ্বকে নিয়ে লড়বে, কিন্তু ইরান যে চালটা চেলেছে সেটা আমেরিকা হয়তো বুঝতে পারেনি, যে আমেরিকার বেস যেখানে আছে বিভিন্ন মিডল ইস্ট দেশে সেইগুলোকে আমরা আক্রমণ করব। তাই করেছে, ধ্বংসও হয়েছে, আটকাচ্ছে। কিন্তু আমেরিকার সব থেকে বড় অসুবিধাটা সেটা হচ্ছে আমেরিকার ওয়ার ভেটারান যারা একসময় যুদ্ধ করেছে, মাঠে নেমে যুদ্ধ করেছে, একটা শ্রেণী আপত্তি তুলছে যে এইভাবে ইসরায়েলের সাথে হাত মেলালে কেন। সেখান থেকে কিন্তু বারবার কিছু ছবি উঠে আসছে, তারা প্রতিবাদ করেছে। ট্রাম্পের দাদাগিরি চলছে, কিন্তু ট্রাম্প একেবারে বিরাট সাহসিকতা দেখাতে পারছে না। ওই জন্য ইরানকে যদি গ্রাউন্ডে অ্যাটাক করতে হয়, তারা কুর্দিশ ফাইটার্সদের ধরে রেখেছে। আমেরিকান সোলজার্স কটা নিচে আছে জানা নেই, আর ইসরায়েলের সাথে তারা মিলে বোমাবাজি করে যাচ্ছে, নিরীহ লোক মারা যাচ্ছে। যুদ্ধ বড় পাপ, যুদ্ধে প্রচুর নিরীহ মানুষের মৃত্যু হয়, সেইটা তারা বুঝতে পারছে না। আর সারা পৃথিবীতে ডেমোক্রেসির কথা আমেরিকা জ্ঞান দিয়ে চলে, কিন্তু আমাদের দেশ এখন পর্যন্ত নিরপেক্ষ, এদিকেও নেই ওদিকেও নেই। ট্রাম্প কতটা কাপুরুষ বা আমেরিকা কতটা কাপুরুষ, একটা জাহাজ ইরান থেকে এসছিল জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করার জন্য ভারতবর্ষে, সেটা কিন্তু আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য আসেনি, যুদ্ধ জাহাজ ছিল সেটা। সেই জাহাজকে সাবমেরিন দিয়ে উড়িয়ে দিল, 87টা লোক মারা গেল। ইন্ডিয়ার কোস্ট লাইনের বাইরেই সে কাজটা করেছে। কিন্তু ভারতের কতটা মাথা নিচু হলো সেটা কিন্তু কেউ বুঝলো না। আর আমাদের ফরেন মিনিস্টার সে কি বলছে আফটার দিস মিসঅ্যাডভেঞ্চার? দিস ইজ আ ডিরেক্ট ইনসাল্ট, দিস ইজ আ ডিরেক্ট ইনসাল্ট টু ইন্ডিয়া। আমাদের দেশের, তারা আমাদের সাথে এসেছিল, ইরান কি বুঝবে? ভারতবর্ষের ওই থেকে এলে ভারতবর্ষের কোনো দায়িত্ব নেই? এই জিনিসটাতে কাপুরুষতা, আনআর্মড সোলজার্সদের সাথে তাকে উড়িয়ে দিল। এইবার আসি আমাদের ফরেন মিনিস্টার কোথায়? Where is our foreign minister, external affairs ministry? What is he doing? Is he sleeping? Is he enjoying his life? এটাই আমার বক্তব্য। Where is he? What role is he playing? অনেকগুলো প্রশ্ন আমার আছে। আর সব থেকে বড় কাপুরুষতার চিহ্নটা দেখা গেল, উদাহরণ দেখা গেল
রাশিয়ার কাছে তেল নেব 1 মাসের জন্য আমেরিকার অনুমতি নিয়ে, তাহলে আমি আমেরিকাকে ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করার সাহায্য করছি? We Indians are proud of our country. It's a developed country. প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করতে পারি. We are independent enough to produce many things without depending on other countries. একটা ইউনিপোলার ওয়ার্ল্ডকে তৈরি করতে গেলে আমাকে কি পারমিশন নিতে হবে আমেরিকার? Why are we surviving? আমরা এরকম ব্যবহার করছি কেন? That is my question. Our prime minister should answer দিতে হবে, উত্তর দিতে হবে, জানতে চাই আমরা এটা। আমেরিকার পারমিশন, অনুমতি নিতে হবে রাশিয়ার থেকে তেল নিতে গেলে? কাপুরুষ তো মোদি, কাপুরুষ আমাদের ফরেন মিনিস্টার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। We can't find him out. এই জায়গায় মানুষ তো হাইবারনেট করে না, they all have gone into hibernation. তো ঘটনাচক্রে আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি, আমেরিকার কাছে মাথা নত করতে হচ্ছে আমাদের। This is disgusting, ridiculous. আশ্চর্যভাবে করতে হচ্ছে কেন? আমরা আমেরিকাকে আরো ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করে দেবো যাতে আরো পাওয়ারফুল আমেরিকা হয়, আমেরিকা আমাদের ওপর মাথায় নাচতে পারে। পাকিস্তান যুদ্ধ যা আমরা করেছি, যা উত্তর আমরা দিয়েছি পেহেলগাঁও হামলা করে, সেটা নাকি থামিয়েছে ট্রাম্প। We have to depend on a person like Trump, an uneducated, uncouth, uncivilized element. তার কাছে আমরা ভরসা করতে হচ্ছে। এই যদি ভারতবর্ষের অবস্থা হয়, আমরা কি উদাহরণ দেব? ইরানের সাথেও সম্পর্ক রাখবো, আমেরিকার সাথেও রাখবো, ঠিক আছে, রাখবো সম্পর্ক, but we are not slaves. We cannot be enslaved by American forces or American government. এই জায়গাতে আমার প্রতিবাদ। এটা কি মজা হচ্ছে? ভারতবর্ষে কি নিয়ে ছেলে খেলা হচ্ছে? যুদ্ধ উনি থামিয়েছেন, তেল উনি পারমিশন দেবেন, কোন দেশ থেকে দিতে হবে, এটা কি মজার ব্যাপার হচ্ছে? এটা তো একেবারে মার্কিন সাম্রাজ্যবাদ আবার তৈরি করছি আমরা। আজকে অন্য কোনো দোষ নেই, চীন কায়দা করে সরে থাকবে, চীন ঝামেলা যাবে না, পেছন থেকে করবে, পেছন থেকে ফন্দি কাটবে, যা ভামেদের নেশা, যা ভামেদের চরিত্র। কিন্তু রাশিয়ার মতো তারা সামনাসামনি আসবে না। তো সেই জায়গা থেকে আজ ভারতবর্ষকে কি দেখতে হচ্ছে যে আমেরিকার ওপর আমরা কতটা ভরসা করি, তাদের অনুমতি নিয়ে আমাদের তেল কিনতে হবে অন্য দেশ থেকে। মার্কিন সাম্রাজ্যবাদকে শেষ করা উচিত। যা খুশি তাই করছে, যেটা মেনে নেওয়া যায় না। ইরানের ওপর বোম ফেলে যাচ্ছি ইসরায়েলকে সাথে নিয়ে, সেটাও যেন মেনে নেওয়া যায় না। ভারতবর্ষেরও আরো বেশি তীব্রভাবে প্রতিবাদ করা উচিত, সাহস দেখানো উচিত, এই লড়াইটা করা উচিত, ছেড়ে দেওয়া উচিত নয়। ভারতবর্ষ নিজেকে প্রমাণ করুক, আমরা গর্বিত। এই জায়গায় থেকে মার্কিন সাম্রাজ্যবাদ আটকাতে গেলে দেশের মানুষকে এক হয়ে প্রতিবাদ করতে হবে এবং রাজনৈতিক দলকে আরো সাহসিকতার পরিচয় দেখাতে হবে। পিছিয়ে পড়ে 56 ইঞ্চির ছাতি, সেটা যদি 6 ইঞ্চিতে নেমে যায়, তাহলে আর কোথায় যাব? আমরা তো তার উপর ভরসা, সে তো আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, হু ইজ লিডিং আস, and if he keeps on failing on every front, then we will suffer a lot. এই জায়গায় আমাদের আন্দোলনটা করা দরকার, বলা দরকার পরিষ্কার করে সবকটা রাজনৈতিক দলের যে তোমাদের বর্তমান অবস্থান কি, কেন অনুমতি নিতে হচ্ছে আমেরিকার কাছ থেকে। ইরানের সাথেও সুসম্পর্ক রাখা দরকার। যুদ্ধ করে ইরান শেষ করছি কারণ তেলের জন্য, আমেরিকা ধান্দা ছাড়া কাজ করে না। যাই হোক, আমার বক্তব্য, যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠুন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠুন, আমাদের দেশে নমনীয় যে আচরণ তার বিরুদ্ধে গর্জে উঠুন। উত্তর চাই আমরা, এটা বলেই শেষ করব।
আমরা উত্তর চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে, আমাদের ফরেন মিনিস্টারের কাছ থেকে। এই বলেই শেষ করছি, গর্জে উঠুন যুদ্ধের বিরুদ্ধে। এনকে ডিজিটাল দেখতে ভুলবেন না। এনকে ডিজিটাল বিভিন্ন খবর নিয়ে আসছে আপনাদের সামনে, আসন্ন নির্বাচনে অনেক খবর আনবে। আর এনকে ডিজিটালের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ জানাই এনকে ডিজিটালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।